দিয়েছে। বন্দে অহং শ্রী গুরু শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ বদন লবণ ললিতা শ্রী বিশাখামণিতং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়ে। জয় রূপ সনাতন ভক্ত রঘুনা শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সব গোসাইর করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন সভীষ্ট পূরণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবতের রচয়িতা শ্রীল কৃষ্ণদেব চরণে আমি করি করি প্রণাম করি। ভাগবতের ঘনিষ্ঠ শ্রোতা ব্রহ্ম শাস্ত্রস্থ এবং প্রায় উপবেশনের অধীশ্রী রাজা পরিচিত মহারাজের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী সকলের চরণে আমার ধন্যবাদ। আমরা কেশবব্রতের মাস বৈশাখ মাস উপলক্ষে এই মহতি ভাগবত অনুষ্ঠানের সমাসীন হয়েছে। আমি পয়লা বৈশাখ উপস্থিত হতে পারিনি, সেই পয়লা বৈশাখের কথাটা একটু বলে রেখে যাই। জয় জয় শ্রীগুরু পয়লা বৈশাখ নতুন খাতা। সমস্ত ব্যবসায়ী বৃন্দ তারা পয়লা বৈশাখ নতুন খাতা করে। সেই নতুন খাতায় বিগত বৎসরে খাতায় যে হিসাব নিকাশ, আয় ব্যয়ের হিসাব নির্ণয় করে যেটা মূলধন থাকে সেটা ওই নতুন খাতায় ওঠানো। এই পহেলা বৈশাখ যে এই জন্য বলা হয় পহেলা বৈশাখ হল নতুন খাতা মহানা। এই নতুন খাতায় বিগত বৎসরের যে আয় কত, ব্যয় কত, যদি আয়ের ভাগটা বেশি থাকে ব্যয় কম থাকে তাহলে কিছুটা মূলধন অবশিষ্ট থাকে, সেই মূলধনটা উঠানো হয়। কিন্তু যদি আয়ের ভাগ কম থাকে আর যদি ব্যয় বেশি থাকে তাহলে মূলধন কত থাকে? ব্যয়ের ভাগটা যদি বেশি হয় আর মূলধনটা তাহলে আর কিছু দাঁড়ায় না। তাই আমাদের রামদাস বাবাজি মহাশয় উনি পাটবাড়িতে একটা ভাগবত পাঠ করেছিলেন যে শুনুন, আজকে তো পয়লা বৈশাখ নতুন খাতা। নতুন খাতার দিনে যেমন বিগত এক বছরের আয় ব্যয়ের হিসাবে মূলধন উঠানো হয়, তা আমাদের পয়লা বৈশাখ থেকে আজকে আমাদের এই বৈশাখ মাসে আমাদের নতুন খাতা করতে হবে। তা আমাদের ভজনেরও খাতা তৈরি করা দরকার এই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ ভজনের খাতা কি করতে হবে? যে বিগত 1430 সাল আমরা কতটুকু ভজন করেছি আর কতটুকু অন্যায় এবং অপকর্ম করেছি, কতটুকু ভজন করেছি সেটা হলো আয়ের ভাগ, আর কতটুকু ভজন করিনি ওটা তো ব্যয়ের ভাগ। তো যদি দেখা যায় ব্যবসায় যদি দেখে যে ব্যয়ের খাতটা বেশি,
আয়ের খাত কম, তাহলে তো মূলধন থাকে না, আরো দেনা হয়ে যেতে পারে। তখন ব্যবসায়ীরা কি করে, যে এবার আমার পয়লা বৈশাখ থেকে প্রতিজ্ঞা করে যে এবার আয়ের খাত বাড়াতে হবে আর ব্যয়ের খাত কমাতে হবে, তা নাহলে তো মূলধন থাকবে না। তাই আমাদের ভজনেরও তদ্রূপে পয়লা বৈশাখ যে আমরা যে শুরু করেছি অনুষ্ঠান ভগবানের কথা শোনা, এই পয়লা বৈশাখ থেকে আমাদের ভজনেরও খাতা তৈরি করা দরকার, যে এক বছর আমরা কতটুকু সাধন ভজন করেছি, কতটুকু তার নাম করেছি, কতটুকু তার সেবা করেছি, কতটুকু ভজন সাধন করে কাটিয়েছি। এটা আয়ের খাত যদি দেখা যায় যে আয়ের খাতটা আমাদের বিগত বছরে কম, শুধু অন্যায় অপকর্ম হিংসা দেশ কলহ নিয়ে আসি বেশি, তাহলে ব্যয়ের খাতটা বেশি যদি হয়, মূলধন কিছুই খাড়াই নাই। অতএব আমাদের পয়লা বৈশাখ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে সামনের যে 1431 সাল যাতে ভজনের খাতাটা ভারী হয়, আয়ের খাতটা যাতে বেশি হয়। এজন্য শুধু পয়লা বৈশাখ আয় করার পরে আমরা লক্ষ্য করতেছি যে পয়লা বৈশাখ এক বছরের যে আয়, শুধু এক পয়লা বৈশাখ আয় করার পরে যদি আর 11 মাস বসে খান, তাহলে কি রাজার গোড়ায় কুড়বে? অথচ আমরা দেখতেছি ভক্তগণ এই এক বৈশাখ মাস একটু আয় করার পরে আর পয়লা জ্যৈষ্ঠ থেকে একেবারে বসে কাটায়, আর মন্দিরে আসা লাগবে না, ভাগবত কথাও শোনা লাগবে না। তার মানে আমি গত বছর বলেছিলাম যে আসলে হলো যাদের পাত্র যদি একটা পূর্ণ হয়ে যায়, পাত্রে যদি জিনিস রাখতে রাখতে যদি ভর্তি হয়ে যায়, তখন সেই পাত্রে তো আর রাখার জায়গা থাকে না। আপনাদের হয়তো ওই এক বৈশাখ মাসে পাত্র পূর্ণ হয়ে যায়, এই জন্য রাখার জায়গা থাকে না, তারা হয়তো বৈশাখ মাসের পরের আর আসেন না। কিন্তু ওই দেখা যায় দুই একজন আসে, ওই তাদের পাত্র মনে হয় ভর্তি হয় না, একটু খালি থাকে, এই জন্য তারা সারা বছরই চেষ্টা করে আসার। তাই আপনাদের যদি পাত্র ভরে যায়, তাহলে আর আপনারা আসবেন না বৈশাখ মাসের পরের থেকে। যদি পাত্র খালি থাকে, তাহলে সারা বছরে চেষ্টা করবেন পাত্র ভরার জন্য। এই আহ্বান নিয়ে আমি এখন কিঞ্চিত একটু ভাগবতের দিকে প্রবেশ করতে চাই। নিগম কল্পতরুণের বলিত ফলম, সুখমুখান অমৃত দ্রব্য সংযুত। দেখবেন আমাদের প্রতি বছর আমাদের উৎসবের স্মৃতিতে আমি লিখে রাখি, দেখবেন ওই পথ ছাড়া আমি কোনো পথ দেখি না। আমি আজকে ওই দুই লাইনেরই শুধু একটু আস্বাদন করতে চাই। এটা ভাগবতের একটি শ্লোক, যে নিগম কল্পতরুর বলিত ফলম, সুখমুখান অমৃত দ্রব্য সংযুত। নিগম কল্পতরু, নিগম মানে বেদ, বেদ কল্প বৃক্ষের গলিয়ে পড়া ফল হলো ভাগবত। এই যে আপনারা প্রতিদিন ভাগবত শুনতে আসছেন, এটা হলো বেদ কল্প বৃক্ষের গলিয়ে পড়া ফল। মানে গাছের ফল আমরা দুই প্রকারে পাই, এক হলো গাছে উঠে পাই, অথবা আকর্ষি দিয়ে কুটা দিয়ে টেনে ছিঁড়ে পাই। এই হলো এক প্রকারে আমরা গাছের ফল পাই। আর আরেক প্রকারে গাছের ফল পাওয়া যায়, সেটা হলো গাছ থেকে ফলটা পেকে গিয়ে আপনা আপনি মাটিতে ঝরে পড়ে। এই হলো আরেক প্রকারে গাছের ফল আমরা পাই। তা প্রথম যে পাওয়াটা, যেটা গাছে উঠে পারলাম অথবা আকর্ষি কোটা দিয়ে টেনে ছিঁড়ে পারলাম, ওটা হলো চেষ্টা করে পাওয়া। আর দ্বিতীয় ফলটি হলো গাছ করুণা করে দান করলেন, অতএব ওটা করুণা লব্ধ ফল। আর প্রথমটি চেষ্টা লব্ধ ফল। ভাগবতের টিকাকাররা বলেছেন, চেষ্টা লব্ধ ফল সেই গাছের সঠিক পরিচয় দেয় না।
যেমন আপনার উঠানে একটা আম গাছ আছে, দেখবেন ওই আম গাছে আমটা মিষ্টি আম গাছ কিনা সেটা ওই একটা কাঁচা আম পেড়ে খেয়ে ওই গাছের সঠিক পরিচয় হবে না। ওই গাছ যে আসলেই মিষ্টি আম গাছ, ওটা ওই গাছের যে সুপক্ষ ফলটি যখন পেকে গিয়ে আপনা আপনি মাটিতে ঝরে পড়ে, ওই সুপক্ষ ফলটি ওই গাছের সঠিক পরিচয় দেয় যে এটা আসলে মিষ্টি আম গাছ কিনা। তাই বেদ উপনিষদ মুনি ঋষিদের চেষ্টায় লব্ধ, সাধন লব্ধ, মুনি ঋষিরা চেষ্টা করে সাধন করে ভজন করে এই বেদ লাভ করেছিলেন। তাই এটা হলো মুনি ঋষিদের সাধন লব্ধ চেষ্টা লব্ধ ফল বেদ উপনিষদ। আর ভাগবত কি? ভাগবত হলো ভগবানের করুণা লব্ধ ফল। বেদব্যাস যখন 4 বেদ বিভাগ করেছেন, 18 পুরাণ করেছেন, বেদান্ত ভাষ্য চণ্ডী গীতা মহাভারত রচনা করেছেন, উনি মনে মনে ভাবছেন আমার মনে হয় সমস্ত শাস্ত্র গ্রন্থই আলোচনা করা হয়ে গেল, কিন্তু উনি মনের কাছে স্বস্তি পাচ্ছেন না, মনের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। অস্বস্তির কারণ বুঝতে পারছেন না। বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠে বসে বসে ভাবছেন বেদব্যাস তো ভুল করে বসল। দেবশ্রীপাদ নারদ শীঘ্র তুমি চলে যাও সেই ব্রহ্মকুণ্ড তীরে বেদব্যাস, সেই বেদব্যাসের আশ্রমে তুমি উপনীত হয়ে। বেদব্যাস ভুল করে বসল। তাই ভগবান দেবশ্রীপাদ নারদকে পাঠিয়েছেন। রথ নিয়ে এসে বেদব্যাসের আশ্রমে যখন দেবশ্রীপাদ নারদ নামলেন, বেদব্যাসের গুরুদেব দেবশ্রীপাদ নারদ নারদকে দেখতে পেয়ে আসন দিয়ে পাত্তর দিয়ে চামর বেচন করে মনে মনে ভাবছেন আমি যে স্বস্তি পাচ্ছি না, আজকে আমার গুরুদেব যেহেতু আমার গৃহে, নিশ্চয়ই আমার এই অস্বস্তির কারণ গুরুদেব বলতে পারবেন। বেদব্যাস গুরুদেবের কাছে জিজ্ঞাসা করার আগে অস্বস্তির কারণ জিজ্ঞাসা করবেন তো, কিন্তু অস্বস্তির কারণ জিজ্ঞাসা করার আগে দেবশ্রীপাদ নারদই বলছেন, বেদব্যাস তোমার শরীর অভিমানী আত্মা এবং মন অভিমানী আত্মা, উভয় আত্মার কুশত্ব, মানে তোমার শরীর এবং মন দুটোই কি কুশল? গুরুদেব আমার শরীরটা ভালো কিন্তু মনটা কুশল, মানে মনের মধ্যে অস্বস্তি। তখন দেবশ্রীপাদ নারদ বলছে যে বেদব্যাস ওই অস্বস্তির জন্যই তো আমার আশা, তবে আমার আশাটা তুমি আমার আশা মনে করো না, স্বয়ং বৈকুণ্ঠ নাথের আশা, মানে আমার আশাটা আমার আশা তুমি মনে করো না, স্বয়ং বৈকুণ্ঠ নাথ বৈকুণ্ঠে বসে বসে দেখছেন বেদব্যাস ভুল করে বসলো। আমি কি ভুল করে বসলাম গুরুদেব? আমি 4 বেদ বিভাগ করেছি, এত শাস্ত্র গ্রন্থ আলোচনা করলাম, আমি কি ভুল করে বসলাম? বেদব্যাস যদি তুমি সম্পন্ন করতে পারতে তাহলে তো মনের কাছে তুমি স্বস্তি পেতে। আমাদের যদি কোনো কাজ মাথায় থাকে, দেখবেন সেই কাজটা যদি আমার সম্পন্ন হয়ে যায়, তখন মনে হয় যে মাথা থেকে যেন বোঝাটা নেমে গেল, একটা স্বস্তির বিশ্বাস আমাদের পড়ে। দেবশ্রীপাদ বলছেন যে তোমার যে অস্বস্তি এর কারণেই তো তুমি বৈকুণ্ঠ নাও, তো বৈকুণ্ঠে বসে বসে তা দেখছেন বেদব্যাস অস্বস্তিতে ভুগছেন, এজন্যই তো আমার আশা। তুমি কি ভুল করে বসলে? তাহলে শোনো, তুমি এত শাস্ত্রগ্রন্থ রচনা করেছো, কিন্তু তুমি ভগবানের যে অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করতে তুমি ভুল করে বসলে। বেদব্যাস বলছেন
গুরুদেব আমি তো তার লীলার কথা কিছুই জানি না, আমি কি করে বর্ণনা করব? তখন দেবশ্রী নারদ বেদব্যাসকে চতুষ্বরূপী ভাগবত এবং বাসুদেব মন্ত্র দান করলেন। বললেন এই মন্ত্র জপ করো এবং ভাগবত ধ্যান করতে থাকো। ধ্যান করতে করতে তার কৃপায় তোমার মুখ দিয়ে ভাগবত স্ফুরণ হবে। তাই গুরুদেবের আদেশ মতো বেদব্যাস বাসুদেব মন্ত্র জপ করতে লাগলেন এবং এই চতুষ্বরূপী ভাগবত ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে করতে গোবিন্দের কৃপায় বেদব্যাসের শ্রীমুখ থেকে 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত প্রকাশিত হয়ে গেল। তাই ভাগবত ভগবান নিজে করুণা করে দান করলেন। নিজের লীলা নিজে বর্ণনা করা যায় না। আমার গুণের কথা যদি আমি নিজে বর্ণনা করি সেটা আমার পক্ষে শোভা পায় না। একজন ব্যক্তি শোনা অন্য একজন ব্যক্তি করতে পারে, সে যদি নিজের মুখে নিজের শোনা করে তাহলে ওটা শোভা পায় না। এজন্য ভগবান নিজের যে লীলা কথা নিজে বর্ণনা করতে পারছেন না, এই জন্যই তিনি ভক্ত মুখে নিজের লীলা কথা বর্ণনা করেছেন। সেই বেদব্যাসের কাছ থেকে সুখের গোস্বামী সেই ভাগবত লাভ করেছিলেন। তিনি আজকে সেই ভাগবত করুণা করে ভগবানের দেওয়া যে করুণালব্ধ ফল সেটাই তিনি রাজা পরীক্ষিতকে পান করিয়েছেন এবং পরবর্তীকালে সূত্রমণি নৈমিষারদে 60,000 ঋষির সামনে বর্ণনা করেছেন। তাই এই ভাগবত হলো করুণালব্ধ ফল, বেদ উপনিষদ শ্রেষ্ঠালব্ধ ফল। ভগবান যে কত মিষ্টি, ভগবান যে কত মাধুর্য মণ্ডিত, এটা বেদ উপনিষদ বর্ণনা করতে পারেনি। কিন্তু ভাগবত শুধু বর্ণনা করেছেন যে ভগবান কত মাধুর্য মণ্ডিত, ভক্তের কাছে ভগবান কত মধুর, ভগবান কত মিষ্টি, এটা একমাত্র ভাগবত শুধু আস্বাদন করাতে পেরেছে। এই জন্য ভাগবত হল ভগবানের করুণালব্ধ ফল। এই করুণালব্ধ ফল আমরা প্রতিদিন যদি তার এই করুণালব্ধ ফল যদি আমরা পেতে পারি, তার অপ্রাকৃত লীলা সাগরে যদি অবগাহন করতে পারি, ডুবে যেতে পারি, তাহলে গোবিন্দের কৃপা অনায়াসে পাওয়া যাবে। কিন্তু দেখুন, বেদ আমাদের মূল এবং আদি ধর্মগ্রন্থ। বেদকে আমরা উপড়ে ফেলছি। যদি শিকড়টা উপড়াই ফেলা হয় তাহলে শাখা প্রশাখা পল্লব তাদের কোনো দাম থাকে না। কিন্তু ভাগবত সে কথা বলেনি যে বেদকে উপড়ে ফেলবে, সে কথা বলেনি। বেদে বলছেন স্ত্রী জাতি সূত্র বেদ স্পর্শ করতে পারবে না, অথচ আমাদের অনুষ্ঠানে দেখেন মায়েরা সবচেয়ে পার্সেন্টেজ বেশি। শুধু এই অনুষ্ঠান না, যত জায়গায় আপনি যত অনুষ্ঠানে যাবেন মায়েরা 90%, ছেলেরা 10% হয়। ঘরে গোবিন্দের সেবা দিতে হলে ছেলেরা মোটেই দেয় না, মায়েরা তবু প্রতিদিন গোবিন্দের সেবাটা দেয়। তার সামনে বসে গুরুমন্ত্র জপ করতে হলে আমার মায়েরা করে, কিন্তু ছেলেরা মনেই করে না। অথচ বেদ বলছেন স্ত্রী জাতি শুদ্ধ বেদ স্পর্শ করতে পারবে না। তাহলে গোটা মানব গোষ্ঠী বেদের থেকে বাদ পড়ে গেল কি? আমরা যদি ধরে নেই পৃথিবীতে জনগোষ্ঠী 1000 কোটি, তাহলে 1000 কোটি জনগোষ্ঠী যদি বেদের থেকে মায়েরা বাদ গেল, স্ত্রী জাতি বেদ স্পর্শ করতে পারবে না, অধ্যয়নই করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। তাহলে গোটা মানব গোষ্ঠী পৃথিবীতে 1000 কোটি মানুষ হলে 500 কোটি মায়েরা
বাদ গেল বেদের থেকে। আর যে 500 কোটি থাকলো, সেই 500 কোটি যারা আমরা পুরুষ অভিমান করছি, এই 500 কোটি সকলে আমরা কি পুরুষ? পুরুষোত্তম যোগে ভগবান বলেছেন এক কৃষ্ণ জগৎপতি আর সবই প্রভু। তাহলে আপনারা কি পুরুষ ভাবছেন? যারা পুরুষ অভিমান করছেন তারাও তো পুরুষ না। আর পুরুষ অভিমান করলেনই না, তার মধ্যে যারা খ্রিস্টান তারা মানে গেল, মুসলমান মানে গেল, জৈন মানে গেল, বৌদ্ধ মানে গেল, তাহলে পৃথিবীতে কয়জন থাকলো? যে কয়জন হিন্দু থাকলো, সনাতনী থাকলো, তাদের ভিতর থেকে ক্ষত্র বাদ গেল, বৈশ্য বাদ গেল, শূদ্র বাদ গেল। আর যে কয়জন ব্রাহ্মণ থাকলো, ব্রাহ্মণরা সকলেই কি ব্রাহ্মণ? শাস্ত্রে বলেছে জন্ম জায়তে শূদ্র সংস্কারে দ্বিজস্ততে। একজন ব্রাহ্মণের ঔরসে, ব্রাহ্মণীর গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করলে সে শূদ্র। যখন তার দশবিধ সংস্কার আদি হতে থাকবে, এই দশবিধ সংস্কারের পরে সে বেদ অধ্যয়ন করতে থাকবে, বেদ অধ্যয়ন করতে করতে তখন সে হবে বিপ্র। সেই বিপ্র যখন উপনয়নাদি সংস্কার পাবে, ব্রহ্ম গায়ত্রী জপ করতে থাকবে এবং বেদ অধ্যয়ন করতে থাকবে। এই ব্রহ্ম গায়ত্রী জপ করতে করতে যখন সে ব্রহ্মকে জানতে পারবে, তখন হবে ব্রহ্ম জানায়তি ব্রাহ্মণ। তাহলে বলুন, যে ব্রহ্মকে জেনেছেন এমন ব্রাহ্মণ কয়জন আছে? ব্রহ্মকে জেনেছেন, তাহলে গোটা মানব গোষ্ঠী বেদের থেকে বাদ পড়ে গেল। আর ভাগবত কি করলেন? ভগবান বৈকুণ্ঠে বসে বসে ওটা লক্ষ্য করলেন যে গোটা মানব গোষ্ঠী বেদের থেকে বাদ পড়ে গেল। এই জন্য বেদব্যাস ভুল করে বসলো, দেবশ্রীপাদ নারদকে পাঠিয়েছেন তার অপরাধিত লীলা কথা, ভাগবত কথা শোনাবার জন্য। সেই ভাগবতে কি বললেন? গোটা মানব গোষ্ঠীকে আবার উপরে টেনে তুলে দিলেন ভাগবত। যে গোটা মানব গোষ্ঠী বেদের থেকে বাদ পড়লো, আর ভাগবত গোটা মানব গোষ্ঠীকে আবার উপরে টেনে তুলে দিলেন। কিভাবে? ভাগবত বলছেন, আমার কাছে অত বড় বিরাট সংবাদ নাই, তবে আমার কাছে যে সংবাদ আছে তা মধুর এবং জ্ঞান জোড়ানো আশার সংবাদ। মধুর সংবাদ কি? ভাগবত বলছেন বেদের কথা। বেদ বলছেন ভাগবত অধ্যয়নে, বেদ অধ্যয়নে স্ত্রী জাতি শূদ্র অনধিকার। আর ভাগবত বলছেন ভগবানকে পেতে যা দরকার তা তো সকলের হৃদয়েই আছে, সেখানে কেন থাকবে অধিকারী এবং অনধিকারী প্রশ্ন? ভগবানকে পেতে যা দরকার সকলের হৃদয়ে আছে, কি সেই প্রশ্ন? ভগবানকে পেতে দরকার হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। আমার মায়েরা বেদের থেকে বাদ পড়াতে আমি লক্ষ্য করতেছিলাম যে মায়েদের বদনখানা বিষণ্ণ, মায়েদের বদনখানা বিষণ্ণ দেখা যাচ্ছিল। আর ভাগবত এখানে গোটা মানব গোষ্ঠীকে বলে টেনে তুলে দিচ্ছে। ভাগবত বলছেন ভগবানকে পেতে যা দরকার হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। আচ্ছা মায়েরা, আপনারা যারা ভাগবত থেকে বাদ করছেন, আপনারা বলুন তো জোর গলায় যে আপনাদের হৃদয়ে ভালোবাসা আছে কিনা? মায়েরা জোর গলায় বললেন না। কি জন্য? প্রাকৃত জগতে অনেক আবার এই গর্ভশাবাসী করে, তো আবার মানুষ আবার প্রযুক্তি করে, এই ভয়ে জোর গলায় মায়েরা বলছেন না। কিন্তু দেখবেন জিওগ্রাফি চ্যানেলে যেখানে জীবজন্তু দেখায়, মনের মধ্যে দেখলাম একটা বাঘিনী সিংহী, সে যখন বাচ্চা প্রসব করছে তখন ওই সিংহী বা বাঘিনী সে বৎসের গাছ দিয়ে চাচ্ছে। আচ্ছা এটা দেখে কি বোঝা যায় না
যে ওই পাখিটি তার হৃদয়ে যদি ভালোবাসা না থাকতো তাহলে সে ওই বৎসের গাছ আছে, ঠিক না? সেই সিংহী তার হৃদয়ে যদি ভালোবাসা না থাকতো তাহলে সে বৎসের গাছ দিয়ে চাইত না। তাহলে হিংস্র জন্তু বাঘ সিংহ তাদের হৃদয়ে যদি ভালোবাসা থাকতে পারে তাহলে আপনারা কেন জোর গলায় বলছেন না যে আমাদের হৃদয়ে ভালোবাসা আছে? তাই ভাগবত বলছেন ভগবানকে পেতে যা দরকার তা তো সকলের হৃদয়ে আছে, সেখানে কেন থাকবে অধিকারী অনধিকারী প্রশ্ন? কিন্তু ভাগবত বলে গেলেন আমাদের সকলের হৃদয়ে ভালোবাসা আছে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা বিভিন্ন মালিন্যে ময়লা যুক্ত হয়ে আছে। যে ভালোবাসাটা আমরা জন্মের পূর্বে যখন 10 মাস 10 দিন মাতৃ জঠরে ছিলাম তখন প্রাণী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাদের এই জননী জঠর থেকে তুমি আমাদেরকে পৃথিবীতে আলোড়ন দেখাও, পৃথিবীতে গিয়ে একমাত্র তোমাকে সার করব, তোমাকে ছাড়া কিছু জানবো না, কিছু বুঝবো না। এটা আমরা সকলে মায়ের গর্ভে থাকা অবস্থায় আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কিন্তু সেই প্রতিশ্রুতি মায়ার কবলে পড়ে আমাদের ভুল হয়ে গেল। ভূমিষ্ঠ হইবা মাত্র মায়া জ্ঞান হরিণীল, পূর্ব জন্মের স্মৃতি অন্তর্ধান হইল। যখন ভূমিষ্ঠ হলাম আমরা, ভূমিষ্ঠ হইবা মাত্র মায়া জ্ঞান হরিণীল, মায়া দিয়ে যখন আমি সৃজন করেছি এই মায়ার কবল থেকে কাহার স্থান নাই। যখন এই ধূলিকণা পর্যন্ত মায়া দ্বারা তৈরি করা, এই মায়ায় যখন আমরা ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়লাম, মা মা বলে কেঁদে উঠলাম আর মা মুখিয়ে জড়াই ধরলো, তখন কি হলো? ভূমিষ্ঠ হইবা মাত্র মায়া জ্ঞান হরি নিল, পূর্ব জন্মের স্মৃতি অন্তর্ধান হইল। তাকে সার করব বলে এসেছিলাম, অথচ তাকে সার না করে একমাত্র সব যে প্রতিচ্ছবি যে ছায়াটাকে করেছি সার, বলছি আমার সংসার, আমার সংসারকে করেছি সার, স্ত্রীকে করেছি সার, ছেলেকে করেছি সার, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে আমরা সার করেছি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলাম একমাত্র গোবিন্দ তোমাকে সার করব। আমরা মায়ের গর্ভে থাকা অবস্থায় প্রতিশ্রুতি দিয়েছিলাম, অথচ সেই আমাদের সকলের হৃদয়ে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসা গোবিন্দের প্রতি থাকার কথা ছিল, সেই ভালোবাসা দিচ্ছি স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, ছেলে মেয়ের প্রতি, বিষয় আশায়, গাড়ি বাড়ি টাকা পয়সার প্রতি। তাই আমাদের সকলের হৃদয়ে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসা বিভিন্ন মালিন্যে ময়লাযুক্ত হয়ে আছে। আমার তো আর 5 মিনিট আছে মাত্র, ময়লাযুক্ত হয়ে আছে। সেই জন্য ময়লাযুক্ত ভালোবাসা দিয়ে গোবিন্দের কৃপা আমরা পেতে পারছি না। ভালোবাসার মধ্যে ময়লা আছে। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে বলে ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। মারি হয়ে সেই বীজ করায় রোপণ, শ্রবণ কীর্তন করে করা এসেছে। গুরুদেব কৃপা করে ভক্তি কল্পতরুর বীজটা, যে ভালোবাসা ভক্তি দিয়ে আমরা ভগবানকে পাবো, গুরুদেব কৃপা করে শিষ্যের কর্ণে ভক্তি কল্পতরুর বীজটা রোপণ করে দেন। অঙ্কুর উদ্গমন হলো, চারাও বের হলো, কিন্তু আমরা ওই লতার গোড়ায় সেচ দেই না। তাই আমি যে পয়লা বৈশাখের ক্ষেত্রে বলেছিলাম যে আপনারা এই বৈশাখ মাসের 1 মাস ধরে ওই ভক্তি কল্পতরুর চারায় যে সেচ দিচ্ছেন, সেচটা কিভাবে? আপনি যদি প্রাকৃতিক জগতে একটা গাছগাছালি আপনি শুষ্ক মৌসুমে রোপণ করেন, তাহলে গোড়ায় যদি সেচ না দেন চারাটা বাঁচে না। তাই এখানে আপনি একটা গাছ লাগিয়ে সেচ দেন কোন জল দিয়ে? টিউবওয়েলের জল, পুকুরের জল, নদী খাল বিলের জল, ট্যাপের জল,
এসব দিয়ে তো আমরা সেচ দেই, কিন্তু গুরুদেব যে ভক্তি কল্পতরুর বীজটা রোপণ করে দিয়ে গেল, চারাও বেরোলো, কোন জল দিয়ে সেচ দিতে হবে? কবিরাজ গোস্বামী নিজেই বলে রেখে গেছেন, মালি হইয়া সেই বীজ করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে ঘটায় সেচন। এটা প্রতিদিন শ্রবণ কীর্তন রূপ জল দিয়ে সেচ দিতে হবে। আবার কি হবে? উপজিয়া পানি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। সেই কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে নিত্য গোলক বৃন্দাবনে গোবিন্দের চরণে সেই ভক্তি কল্পতরুর বীজটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে সেখানে পৌঁছে যাবে। কিন্তু যদি সেচ দিয়া বন্ধ দেন, বৈশাখ মাসের 1 মাস সেচ দিলেন, আর জ্যৈষ্ঠী মাস থেকে আবার 30শে চৈত্র পর্যন্ত সেচ দিয়া বন্ধ দেন, তাহলে ওই গাছটা 11 মাসে শুকিয়ে মরবে না? সেচ না দিলে শুকিয়ে মরবে ওই চারাটা। আবার বৈশাখ মাস পরে আবার যখন আবার সেচ দেওয়া শুরু করবে, দেখবেন মরে গেছিল ওই দুর্গা গাছ, দেখবেন ওই গিলে গাছটা একটু যদি তাজা থাকে, আবার বৃষ্টি পানি পরে আবার ওখান থেকে আর খুশি হয়। সারা বছর 11 মাসে শুরু হয়ে যায়, আবার বৈশাখ মাসে 1 মাস আবার সেচ দিয়া ধরে, তখন আবার একটু খুশি পাতা ছাড়ে। কিন্তু যদি আবার পরের বৈশাখ পর্যন্ত আবার যদি সেচ দেওয়া বন্ধ দেয়, তাহলে আবার চারাটা যদি গিরেও শুরু হয়ে যায় আর খুশি পাতা ছাড়বে না। এই জন্য ভগবানের বলছেন যে ভক্তের হৃদয়ে ভগবানকে পাওয়ার জন্য যা দরকার ভালোবাসা, মানে প্রেম ভক্তি, সেটা আমাদের সকলের হৃদয়ে আছে বটে, কিন্তু সেই ভালোবাসা বিভিন্ন মালিন্যে ময়লাযুক্ত হয়ে আছে। তাই ব্রহ্মাণ্ড প্রভৃতি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সেচন, তবে উপজিয়া পানি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরম ব্রহ্ম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবনে কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। কিন্তু যদি লতার গায়ে উঠে উপশাখা, যদি লতা গাছ, আপনি সিম গাছ, লাউ গাছ, বরবটি সিম, যে সমস্ত গাছই আপনি লাগান, লতা গাছ বলুন, যদি জার্মানি লতা এসে আপনার গাছটা যদি জড়িয়ে ধরে, তাহলে আপনার সিম গাছ কি আর হবে? তখন দেখবেন ওই আগাছানি জোর হয়ে যায়, স্তব্ধ হয়ে মূল শাখা বাড়িতে না পায়। যদি কোনো একটা গাছের ডালে পরগাছা জন্মায়, উপশাখা মানে পরগাছা, যদি লতার গায়ে ওঠে উপশাখা মানে পরগাছা, উপশাখাটা পরগাছা যদি জন্মায়, দেখবেন স্তব্ধ হয়ে মূল শাখা বাড়িতে না পারে। স্তব্ধ হয়ে গেছে মূল শাখা, পরগাছারই জোর হয়ে গেছে বেশি, আগাছার জোর হয়ে যায় বেশি, কিন্তু এই মূল শাখা আর বাড়তে পারে না। তাই কবিরাজ গোস্বামী কি বললেন? প্রথমেই উপশাখা ঘুরিয়েছে তোর, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। তখন ওই উপশাখা যদি ওঠে, মানে এইটা হলো ভক্তি মহারানীর গায়ের ময়লা, মানে আমাদের সকলের হৃদয়ে ভালোবাসা আছে, কিন্তু বাসার মধ্যে ময়লা, ময়লাযুক্ত বাসায় কি গোবিন্দ আসবে? হৃদয়ের মধ্যে শুধু মালিন্য, কার প্রতি হিংসা, দেশ, কলহ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, আমি বড় পণ্ডিত, আমি বড় গ্রাজুয়েট, লাভ পূজা প্রতিষ্ঠা, যত কৃষ্ণ ভক্তির বাধক যত সমাশুভ কর্ম, এও জীবের অজ্ঞাত হতে হবে। তাই নিষিদ্ধ আছে কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা যত উপসাদা বল, শাস্ত্রে যত আচার অনুষ্ঠান নিষিদ্ধ আছে আপনাকে পালন করতে হবে। নিষিদ্ধ আচার কুটিনাটি জীব হিংসা, জীব হিংসা। আপনারা যে বৈশাখ মাসে 1 মাস মাছ খাচ্ছেন, তাজা মাগুর মাছ নিয়ে এসে মুরগি একটা নিয়ে এসে যদি গ্যাস করে বটিতে বানান, ওতে কি জীবে দয়া হবে? নিষিদ্ধ আছে কুটিনাটি জীব হিংসন। সব শাস্ত্রে মহাপ্রভু যেমন বলে গেছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ওই ধর্ম আর না হিংসা। পরবর্তীকালে তো স্বামী বিবেকানন্দও বলেছে, বহু লোকের সম্মুখে তোমার সারি কথা বুঝিছে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জীবে সে ঈশ্বর।
এটা তো সব মানুষের একই কথা। অথচ সেই জীবে প্রেম, আমরা যদি মুরগি প্রতিদিন একটা করে বটিতে কাটি, তাহলে কি জীবে প্রেম হবে? নিষিদ্ধাচার পরিণাটি জীব হিংসর লাভ পূজা প্রতিষ্ঠা যত পোশাকা করে। এটা হলো ভক্তি মহারানীর গায়ের ময়লা, অর্থাৎ ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসার গায়ের ময়লা। এই ময়লাটা কি করতে হবে? প্রতিদিন ভজন করে হরিনাম করে ওই ময়লাগুলো ফিল্টার করে বাদ দিতে হবে। ফিল্টার করে বাদ দিলে কি হবে? সেই হৃদয়ে শুদ্ধ ভক্তি হৃদয় হবে এবং সেই ভক্ত হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভগবান বলেছে যে ভক্ত হৃদয়ে আমি বাস করি। কেন? ভক্ত হৃদয় নির্মল ভালোবাসায় পরিপূর্ণ থাকে। আমি ওই ভালোবাসা পাওয়ার জন্য ভক্ত হৃদয়ে এসে বাস করি। এটাই হলো ভাগবতের মূল কথা। সেই জন্য ভাগবত গোষ্ঠী গোটা মানব গোষ্ঠীকে আবার বলে টেনে দিলেন যে বেদ যেমন মানব গোষ্ঠীকে ঠেলে ফেলে দিলেন, আর ভাগবত বললেন ভগবানকে পেতে যা দরকার তা সকলের হৃদয়ে আছে। অতএব সকল জাতি ভেদ বর্ণ নির্বিশেষে বেদ অধ্যয়ন আপনারা করতে পারবেন, স্পর্শ করতে পারবেন, ওম বলতে পারবেন, কোনো বাধা থাকবে না। এটা হলো ভাগবত পরিষ্কার করে বলেছে। এই আহ্বান সবার কাছে রেখে আমার 7টা পর্যন্ত শেষ করার কথা, আর এই অনুষ্ঠান তো 7টা পর্যন্ত হচ্ছে, সেই জন্য আমি আর বাড়াবো না। আমি শুধু এইটুকু আহ্বান রাখবো, বেদ উপনিষদ মনীষীদের দ্বারা প্রাপ্ত চেষ্টারত ফল আর করুণালব্ধ ফল আমাদের শ্রীমদ্ ভাগবত। সারা বছর যেন আমরা যদি বৈশাখ মাসের এক মাস এসে যদি নাও আসতে পারেন, প্রতিদিন আপনারা ভাগবত শ্রবণ করবেন। ভাগবতের করুণা লাভ হলে, ভক্ত কৃপা লাভ হলে, অনায়াসে গোবিন্দের কৃপা লাভ হবে। এই আহ্বান, এই অনুরোধ সকলের কাছে রেখে আমার মুখ দিয়ে কোনো ভুল রসাভাস বের হলে করুণাময় শ্রোতাবৃন্দ ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উপদেশ দান করে কৃতার্থ করবেন। এই বলে আজকের মধ্যে এখানে ভাগবত বিশ্রাম। জয় জয়